বুর্জ খলিফা বিল্ডিংকে টক্কর দেওয়া থেকে শুরু করে 160 কিলোমিটার লম্বা শহর পর্যন্ত সৌদি আরব করছে পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় ট্রান্সফরমেশন। সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যখন থেকে সৌদি আরবের গভর্নমেন্টে এসেছেন তখন থেকে আরবিয়ানদের ভাগ্য পরিবর্তন হতে শুরু করেছে। কিন্তু এখনও একটি প্রবলেম রয়েছে যা হাজার বছর ধরে তাদের পিছু ছাড়ছে না, আর এই প্রবলেমটি হলো ফ্রেশ ওয়াটার ডিফেন্সি। হ্যাঁ, মিঠা পানির অভাব। হাজার বছর ধরে চলমান এই সমস্যাটিকে দূর করার জন্য সৌদি আরব তৈরি করছে পৃথিবীর সবথেকে বড় আন্ডারগ্রাউন্ড রিভার, যার দৈর্ঘ্য হবে 12,000 কিলোমিটার। এই নদীটি সৌদি আরবের সবথেকে বড় সমস্যাটিকে দূর করার পাশাপাশি দেশটিকে ফুড এক্সপোর্টার বানিয়ে তুলবে। তো স্বাগতম আপনাদের সুপ্তজ্ঞানের আরও একটি নতুন এপিসোডে। সৌদি আরব পৃথিবীর দ্বিতীয় সবথেকে বড় অয়েল এক্সপোর্টার কান্ট্রি। দেশটির কাছে রাশিয়ার পর সবথেকে বেশি ক্রু অয়েল রয়েছে। সৌদি আরব বেশ কয়েকটি মেগা প্রজেক্ট নিয়ে কাজ করছে, যেমন লায়ন সিটি, অক্সিগন, ট্রেজনা, সিন্দালা, এছাড়াও আরও অনেক রয়েছে যেগুলো কমপ্লিট হওয়ার পর সৌদি আরবের ইকোনমি আরও বেড়ে যাবে। ধীরে ধীরে সৌদি আরব মরুভূমি থেকে গ্রিনল্যান্ডে পরিণত হচ্ছে। তারা 2030 সালের মধ্যে গম এবং শাকসবজি অন্য দেশে এক্সপোর্ট করবে। এটা সেই সৌদি আরব যারা সম্পূর্ণভাবে অন্য দেশের উপর নির্ভরশীল ছিল, কিন্তু প্রাকৃতিক সম্পদের কারণে তাদেরকে আজ এ পর্যায়ে দাঁড় করিয়েছে। তাদের খনিজ তেল যেন যতই উত্তোলন করছে ততই বৃদ্ধি পাচ্ছে। সৌদি আরব প্রতি বছর বিলিয়ন ডলারের তেল রপ্তানি করে থাকে। আরব আমিরাতে বর্তমানে সব ধরনের ফ্যাসিলিটি রয়েছে, কিন্তু এখনও একটি জিনিসের কমতি রয়েছে, তা হলো ফ্রেশ ওয়াটার। যেখানে আমাদের কাছে বড় বড় নদী, জলাশয় এবং পান করার মতো ভূগর্ভস্থ পানি রয়েছে, সেখানে আরবিয়ানদের কাছে ফ্রেশ ওয়াটারের কোনো সোর্সই নেই। এদের খাওয়ার পানি বাহিরের দেশ থেকে ইম্পোর্ট করতে হয়। কিন্তু তারপরেও এত বড় মেগা প্রজেক্ট এবং নিজেদেরকে ফুড এক্সপোর্টার বানানোর জন্য সৌদি আরবিয়ানদের প্রচুর পরিমাণে পানির দরকার হবে, কারণ পানি ছাড়া তো আর চাষাবাদ করা সম্ভব নয়। পানির চাহিদা পূরণ করার জন্য সৌদি আরব তৈরি করছে পৃথিবীর সবথেকে বড় আর্টিফিশিয়াল রিভার, যার দৈর্ঘ্য হবে 12,000 কিলোমিটার। এই নদী সৌদি আরবের অলমোস্ট প্রত্যেক বড় শহরকে পানি প্রোভাইড করবে। আমরা সবাই জানি সৌদি আরবে একটিও নদী বা ন্যাচারাল পানির ব্যবস্থা নেই। এছাড়াও সৌদি আরব এমন দেশের মধ্যে রয়েছে যেখানে বছরের সবথেকে কম বৃষ্টি হয়, তাও আবার এই বৃষ্টি দেশটির সমুদ্র তীরবর্তী এলাকায় হয়ে থাকে, যা ছোট ছোট নদী নালা বানিয়ে সমুদ্রে মিশে যায়। দেশটির কাছে যদিও কোনো বড় নদী নেই, কিন্তু এই দেশের সাথে যুক্ত হয়ে আছে একটি বিশাল সমুদ্রের অংশ, যা পারস্য উপসাগর ও লোহিত সাগরের সীমানা ঘেঁষে ইয়েমেনের উত্তর দিকে অবস্থিত। আর এই সমুদ্র পথ দিয়ে সৌদি আরব বিলিয়ন অফ ডলার ক্রু অয়েল এক্সপোর্ট করে, আর এই পথ ধরে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ইম্পোর্টও করে থাকে। এই সমুদ্র সেই অংশ যা সৌদি আরবের পানির সমস্যাকে সমাধান করবে। কিন্তু কিভাবে, চলুন জেনে আসি। জাতীয় এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে নিউ ডেল্টা। মূলত এই প্রকল্পের আওতায় থাকবে দুইটি পৃথক প্রকল্প, ইজিপ্ট ফিউচার এবং সাউথ অফ অলদাবা অ্যাক্সিস। আর এই প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো আরব আমিরাতে শস্য চাষ বৃদ্ধি করা। এতে আমিরাতে খাদ্য আমদানি ব্যয় কমবে, যা রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর দেশটিকে লাজুক অবস্থার মধ্যে ফেলেছে। এই প্রকল্পের মাধ্যমে 22 লাখ একর জমিতে চাষাবাদ করা হবে। আসলে মুখে বলতে যতটা সহজ মনে হচ্ছে, ঠিক ততটাই কঠিন এই কৃত্রিম নদী তৈরি করা। কিন্তু যদি কমপ্লিট করতে পারে তাহলে সৌদি আরবে আর পানির সমস্যা থাকবে না। সৌদি আরবের এই নদী ভূ উপরস্থ নয়, বরং আন্ডারগ্রাউন্ড হবে। মাটির নিচে 4 কিলোমিটার গভীর আর 12,000 কিলোমিটার লম্বা পাইপ বেছানো হবে। এই রিভারে ইউজ হওয়া পাইপলাইনে অ্যান্টিকেরেশন টেকনোলজি ইউজ করা হবে, আর প্রতিটা পাইপ 2.25 মিটার মোটা হবে, কারণ টনকে টন পানির প্রেশার পাইপটিকে সহ্য করতে হবে। কৃষিকাজের পাশাপাশি এই পানিকে খাওয়ার উপযোগী করা হবে। আচ্ছা, সৌদি আরব এত লাক্সারিয়াস মেগা প্রজেক্ট কেন করছে, একবারও কি ভেবে দেখেছেন? কারণ তারা চাচ্ছে না তারা পুরোপুরি খনিজ তেলের উপর নির্ভরশীল থাকুক। প্রথম সমস্যা হিসাবে দেখা দিয়েছে তেলের প্রাইস দিন প্রতিদিন কমে যাচ্ছে। অবশ্য এর কারণ হলো পুরো দুনিয়া এখন সোলার এবং ইলেকট্রিক ডিভাইসে মুভ করছে। হয়তো 2050 সালের মধ্যে পুরো দুনিয়া অয়েল ফ্রি হয়ে যাবে, প্রত্যেক গাড়ি বিদ্যুতে চলবে। তাই সৌদি আরব এখন থেকেই শস্য চাষ করার প্ল্যানিং করছে। কিন্তু তারপরও 12,000 কিলোমিটার লম্বা নদী বানানো কোনো সহজ কথা নয়। এজন্য হাই কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার এবং অনেক বেশি প্ল্যানিংয়ের প্রয়োজন হয়। আর সৌদি আরবের জন্য সবথেকে বড় সমস্যা তাদের পার্শ্ববর্তী দেশকে রাজি করানো, কারণ সমুদ্রে এককভাবে কোনো দেশের অধিকার নেই। আশা করি সুপ্তজ্ঞানের আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করতে পারেন। আপনারা যদি এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে সুপ্তজ্ঞান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।